আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা ছেলে, যত সময় তুমি আমার কাছে থাকবে আমি রাসূলুল্লাহ তোমার মুখটা আমি দেখতে পারবো না গো। তোমার মুখে দিকে তাকালে আমার চাচার কথা আমার মনে পড়ে যায়, আর যখনই আমার চাচার কথা মনে পড়ে আমি রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আমি ঝরঝর করে বসে বসে কাঁদে। ও বাবা যুবক, যা চলে যাও বাবা, আমার কাছ থেকে চলে যাও। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো তোমাকে নিষেধ করে দিলাম, ততদিন আমার সামনে তুমি আসবে না। যখনই আমার সামনে আসবে তোমার মুখটা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। যাও বাবা চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার দরবার থেকে চলে যাওয়ার কথা বললাম। যুবকটা কোনো কথা না বানিয়ে মনে দুঃখে কাঁদতে কাঁদতে মদিনা থেকে চলে যাচ্ছে। কিছুটা যাবার পরে আল্লাহ নবী ডাকলেন, বাবা যুবক, ও বাবা যুবক, একবার আমার কাছে এসো বাবা। যুবকটা আবার এসে দাঁড়িয়েছে, মনে মনে করে আমার নবী মনে হয় আমাকে মাফ করে দেবে, আমার নবী মনে হয় আমাকে ক্ষমা করে দেবে। না 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 না, আমার নবী মাফ করার জন্য ডাকে না গো, ক্ষমা করার জন্য ডাকে না গো। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা যুবক, তোমার মতো রোগা জীর্ণ শীর্ণ মানুষ কেমন করে আমার চাচার মতো পালোয়ানকে মারলে? তোমার মতো একটা রোগা যুবক এই শরীরে আমার চাচাকে তুই মারলে কি করে? কারণ আমি জানি আমার চাচার মতো পালোয়ানি আরবের বুকে আমার আল্লাহ কাউকে পাঠায় না। একবার জোরে বলবেন। রাসূলুল্লাহ চাচার নাম শুনলে মক্কার কাফেররা কি কথা ঠিক না বলুন? চাচার জন্য আবু জেহেল আল্লাহ নবীর কাছে ভয় আসতো না রে, হামজা মেরে ফেলবে। ও ভাই তো কি গেছে, ও ভাইয়ের থেকে ভাতিজাকে বেশি ভালোবাসে। একবার জোরে বলবেন না, ভাইয়ের থেকে ভাতিজাকে বেশি ভালোবাসে। ওর সামনে যাওয়া মেরে ফেলে। আল্লাহ রাসূল জানতে চাইলে, তুমি আমার চাচাকে মারলে, এই তো শরীর, তোমার কি একটু হাতটা কাঁপলো না? তোমার মনের মধ্যে কি ভয় লাগলো না? মেরে দিলে। আর মেরেছো ঠিক আছে, কিন্তু আমার চাচার এই শরীরটাকে বিকৃতি করলে। বিকৃতি মানে বুঝতে পারছেন না? নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, জিভগুলো কেটেছে, এই ঠোঁট কেটে নিয়েছে, আর চোখগুলোকে তুলে দিয়েছে, শাঁখিটাকে বের করেছে, বুকটাকে চিরে কলিজাকে বের করেছে, সারা শরীরটাকে কুরবানির গোশত যেমন বট্টি বট্টি করে ওই রকম করে ছড়িয়ে ফেলেছে, ওই রকম করে ফেলেছে, হাফ বের করে ফেলেছে। রাসূল পাক এটাই জানতে চাইলে, বাবা তোমার কি তো হাত কাঁপলো না? মেরেছো ঠিক আছে, মেরে দিয়েছো, কিন্তু এই কঠিন করুণ অবস্থাটা তুমি করলে কি? তখন যুবকটা মাথাটা হিট করে কাঁদিয়ে আর বলে, হুজুর আমি আপনার চাচাকে মেরেছিলাম, কিন্তু আমি কিন্তু এই কাজটা করিনি। এই কাজটা করেছিল কে? এই কাজটা করেছিল কে? হিন্দা। আর মেরেছিল কে? ওই ওয়াইসি মেরেছিল। আর হিন্দা কি করেছিল? টুকরো টুকরো করেছিল। ইয়া রাসূলুল্লাহ, মেরে দিন কথা, কিন্তু আপনার চাচার এই করুণ দৃশ্য আমি করি, আমি মেরে দিয়ে পালিয়েছিলাম, আমি যুদ্ধের মাঠে আর জানি না কি হয়েছে। তো রাসূলুল্লাহ জানতে চাইলে, তুমি আমার চাচাকে মারলে কি করে? তোমার এই শরীর নিয়ে তার সামনে তুমি দাঁড়ালে কি করে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মাঠে যখন দাঁড়িয়েছিলাম, আপনার চাচা এমন ভাবে যুদ্ধ করছিল, লড়াই করছিল, আপনার চাচার সামনে যাবার মতো আমাদের কারোর ক্ষমতা ছিল না, কারোর শক্তি ছিল না। আপনার চাচার সামনে গিয়ে আমরা লড়াই করে মাথা তুলে দাঁড়াবো, মোড়ের মধ্যে একটা চেস চেপে গেল, আমি আর যুদ্ধ করবো না, আমার মূল টার্গেট হলো মুহাম্মাদের চাচা হামজাকে মারতে হবে। এই নিয়ত করে যুদ্ধের মাঠটা ছেড়ে আমি দূরে একজনকে কাছে একজনকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে গেলাম। একজনকে এদিকে যুদ্ধ ছাড়, এদিকে আয়, জীবনে যুদ্ধে জিততে পারবি না। কেন? এই মুহাম্মাদের চাচা হামজা তত সময় দাঁড়িয়ে থাকবে, ও কারোর ক্ষমতা নেই যুদ্ধ জিতে যাবে। যুদ্ধ জিততে গেলে কি করতে হবে?
আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই হামজাটাকে আগে কতল করতে হবে। হুজুর আমি একজনকে দিয়ে সে সাইডটাকে বুঝাতে লাগলাম, সব তুই ভয় খাবি না, আমি তো সাথে আছি, চিন্তা করবি না। তোর একটাই কাজ, তরোয়ালটাকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে ধোঁকা দিবি, তোকে মারতে আসবে, তোকে মারতে আসবে, তুই 10 পা পিছিয়ে চলে আসবি, 10 পা পিছিয়ে আসবি, আবার এক পা যাবি মারার জন্য, ধোঁকা দিবি, মারতে যাবি, আবার 10 পা পিছিয়ে আসবি। এই করে করে কোনো রকমে এই হামজাকে একবার যুদ্ধের মাঠ থেকে আড়ালের দিকে একবার নিয়ে আয়, এই কাজটা তো বাদ বাকিটা আমি বুঝে নেব। আমি এই বড় পাথরটার গায়ে লুকিয়ে থাকবো, আর তুই কোন রকম খালি এনে দে, আমি পিছন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজার উপরে আমি হামলা করে পিছন দিক থেকে মেরে দেব। কথা বুঝছেন তো হুজুর? এই পরিকল্পনা নিলাম, এই যুক্তি করে ওকে পাঠিয়ে দিলাম। ও ঠিক আমার কথা মতো কাজ চালু করে দিয়েছে। আপনার চাচার সামনে গিয়ে কি করছে? যুদ্ধের নাটক করছে। যুদ্ধের কি করছে? নাটক, ভঙ্গিমা। আপনার চাচা মনে করছে যুদ্ধ করতে চাইছে, এখন যাই, যেই মারতে আসে 10 পা পিছিয়ে আসে, আবার এক পা আগায়, যেই মারতে যায় আবার 10 পা পিছিয়ে আসে। এই রকম করে আপনার চাচাকে কোন রকমে যুদ্ধের মাঠ থেকে দল থেকে ছিন্ন করে যখন আমার আড়ালের দিকে পাথরের দিকে এনেছে, আর পাথরের আড়ালে আমি একা লুকিয়েছিলাম, আপনার চাচাকে একা সুযোগ বুঝে আর পিছন থেকে আমার বল্লামটা আমি মেরে দিয়েছিলাম। সামনে থেকে না, কোথা থেকে? পিছন থেকে মেরে দিয়ে ওকে বললাম তুই পালা। আর আমিও আমার নিজের জান বাঁচানোর ভয়েতে আমিও যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়েছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আল্লাহ পাক আপনার চাচারে এত ক্ষমতা দিয়েছে, ওই অবস্থায় শরীর থেকে দমকলের মতো রক্ত বের হচ্ছে। ওই অবস্থাতে আমাকে ধরবার জন্য চেষ্টা করছে, দৌড়াচ্ছে, কিন্তু বললাম ভরা আছে শরীরে, চেষ্টা করছে কিন্তু পারছে না। ক্ষমতা কত সময়? যত সময় শরীরে রক্ত থাকে, তাই না? রক্ত শেষ, আস্তে আস্তে শরীর কি হবে? লতিয়ে পড়বে, নতিয়ে পড়বে। হুজুর যুদ্ধের মাঠে আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে কিন্তু পারে না। আস্তে আস্তে বেশ কিছু সময় বাদে দেখলাম আমি লুটিয়ে পড়েছে, জমিনে গড়াগড়ি কাটছে, আর পারছে না। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে লাগলাম, আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমার হাতে আর কোনো অস্ত্র নাই, আমার হাতে আর কোনো অস্ত্র নাই, আমি যুদ্ধের মাঠ থেকে কেমন করে নিজেকে বাঁচিয়ে বানিয়ে যাব, এই একটা মনের মধ্যে ভয় ঢুকে গেল। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখি আপনার চাচা বেঁচে আছে না মারা গেছে। আপনার চাচা যদি মারা যায় ওই বল্লামটাকে আমাকে নিতে হবে নিজেকে বাঁচানোর জন্য। অনেক ধরে চারিপাশ ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখি আপনার চাচা নড়ে না, আপনার চাচা নড়াচড়া করে না। হুজুর ওই অবস্থাতে আমি নিজেকে বাঁচানোর জন্য আপনার চাচার কাছে গিয়ে ওই বল্লামটাকে নিয়ে আমি আর দাঁড়ালাম না, সোজা বাড়ি চলে গিয়েছিলাম। এরপরেতে কি ঘটনা ঘটেছিল হুজুর আমি বলতে পারবো না। আল্লাহ নবী কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলেছে, বাবা যুবক আমার শোনা হয়ে গিয়েছে, কি করে আমার চাচাকে মেরেছো বাবা, যা চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমাকে নিষেধ করে দিলাম, যতদিন দুনিয়া জমিনে আমি বেঁচে থাকবো ও বাবা সাহাবা যা চলে যাও। আমি রাসূলুল্লাহ সামনে তুমি আর আসবে না, তুমি যদি আমার সামনে দাঁড়াও তোমার মুখখানা দেখলে আমার চাচার কঠিন অবস্থাটা মনে পড়ে যায়। আর যখনই মনে পড়ে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমি আমার চাচার জন্য সব ভুলে গে আমার চাচার কষ্ট কথা মনে পড়ে হাও হাও করে কাঁদতে লাগি। এইভাবে দিন প্রতিষ্ঠিত হয়েছে। কি ভাবছে? আর সেই দিনকে কিরাম বোর্ড খেলে, তাস খেলে, জোয়া খেলে, মারামারি করে, বোম মেরে, বন্দুক মেরে হ্যাঁ নষ্ট করছেন তো। বাঁচবেন তো? বাঁচবেন তো? কারো বাবার ক্ষমতা নেই বাঁচাবে, আবার বলে যাচ্ছে
আমি আপনার দাদা পীরের আওলাদ বলছি নুরুল্লাহ সিদ্দিকী, কথাটা মনে রাখবেন। যদি কোনো আলেম উলামা হয় তাদেরকে জিজ্ঞাসা করলে যে হুজুর আমি দাদা হুজুরকে ভালোবাসি, কি দাদা পীরের নীতি আদর্শের উপরে মেনে চলি না, আমি আমার মতো করে দুনিয়ায় আমি সাজিয়ে গুছিয়ে চলি, হুজুর আমার দাদা পীরের কি ক্ষমতা আছে আমার মতো জাহেলটাকে বাঁচাবে? জিজ্ঞাসা করবে, দেখি কি বলে। আবারও বলছি, দাদা পীর 14 পুরুষ যদি কবর থেকে উঠে আসে আর আপনি যদি ভালো না হন, আপনার ক্ষমতা নাই, দাদা পীরের ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। নিজেরা ভালো করো, দাদা পীরের ওসিয়াত নসিহত আদেশ মেনে চলে, মজবুত করে ধরে, দাদা পীরকে বাঁচাতে পারবে না, স্বয়ং আল্লাহ আপনাকে বাঁচাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলা যাবে না? একবার দরুদ শুনি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती ओ दौलत लेके आया हो, गुनाहों की बंदा इबादत लेके आया हो, रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমাদের যুবকেরা, আমার খাপাড়া এলাকা, আমার নবীর প্রেমিক, নবীর আশিক, আজকে দিনের জন্য, শরিয়াতের জন্য সাহাবায়ে কেরামেরা কি করে একটু চিন্তা করে। হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়েছে, শুধু সাহাবারা নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সুখ শান্তি করে না। কি কথা ঠিক না ভুল বলছি? মক্কা শরীফে যদি কোনোদিন আল্লাহ যাওয়া চোখে গিয়ে দেখে আসে, কি কঠিন জমিন, কি কঠিন জমিন, পা ফেলার কোনো উপায় নাই, খালি পায়ে যে ঘুরবে পা ফেলতে পারবে না, পায়ে বড় বড় ফসকা পড়ে যাবে, ফসকা পড়ে যাবে, কি গরম, কি উত্তপ্ত, কিন্তু ঘাম হবে না। এই শুনছেন তো, এত গরম, ঘাম হবে না, শরীর পুড়ে যাচ্ছে গরম, এত গরম, কিন্তু ঘাম। আমার ভাই জানেরা, এই কঠিন বালু, কঠিন পাহাড় সব কিছু ভেদ করে আমার রাসূল পাক আল্লাহর দ্বীন ইসলামের খিদমতের জন্য মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন। কত দূর জানেন? এই তায়েফটা কত দূরে জানেন? কত দূর? কিছু কম বেশি 200 কিলোমিটার। তায়েফ আল্লাহর নবী গিয়েছে, কঠিন জায়গা, একটা কিচ্ছু বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই। তায়েফের মানুষের কাছে আল্লাহর রাসূল যে দ্বীনের দাওয়াত দিলেন, তারা কি মেনেছিল? এই মেনেছিল, মানে কি করেছিল? আমার নবীকে পাগল বলে পাহাড় থেকে মারতে মারতে ফেলে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কথা ঠিক না ভুল বলছি? মারতে মারতে কি করেছে? পাহাড় থেকে ফেলে দিয়েছে। আল্লাহ পাক আমার নবীকে এত কষ্টের পরও আল্লাহ আমার নবীকে জিন্দা রেখেছে। একবার জোরে বলবেন না? কাদের জন্য? কাদের জন্য? হযরতে বিল্লাল নাম শুনলে কি গো, আল্লাহর আরশ পাক পর্যন্ত কাঁপে।
একবার জোরে বলবেন না কি না? হযরতে বিল্লাল। মদিনা শরীফে যেদিন আজান হতো না, জিবরাইল আমিন এসে হাজির হতো, ইয়া রাসূলুল্লাহ আজকে কি মদিনা শরীফে আজান হয় না? হ্যাঁ হয়েছে। হুজুর আমরা শুনতে পাইনি, আমরা তো শুনতে পাইনি। আল্লাহ রাসূল বলছে কেন? হুজুর আজকে আমরা শুনতে পাই। কি আজান দিয়েছে হুজুর? ওই অমুক সাহাবা দিয়েছে, আজকে বিল্লাল দেয়। বলছে হুজুর ওই জন্য আমার শুনতে পাইনি, কারণ এই বিল্লাল হুজুর যখন আজান দেয় একদম সাত আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে যখন ধাক্কা লাগে আমরা বুঝতে পারি যে মদিনা শরীফের মসজিদে নাবাবিতে আজান হচ্ছে। একবার জোরে বলবেন না? আজকে আজান হয় না, বলছে হয়েছে। তা বিল্লাল দেয়, সেই বিল্লাল কম কষ্ট দিয়েছে। আর কথা বলতে বিল্লালকে কম কষ্ট দিয়েছে। বিল্লাল কার মুনিব ছিল, কার গোলাম? নাম জানেন? নাম কি? উমাইয়া। নাম শুনলে মানুষ পালাবে। উমাইয়া কঠিন মানুষ এই উমাইয়া। আমার ভাই জানেরা, হযরতে বিল্লাল লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলবেন না? চুরি করে লুকিয়ে লুকিয়ে চুরি করে কদিন চলবে? সত্য জিনিস একদিন সামনে আসবে না, আসবে না? কতদিন চোখে ধুলো দিয়ে যাবে মাইয়ার? ধরে ফেলেছে বিল্লাল। এত রাতে সবাই ঘুমাচ্ছে, তুমি যাচ্ছ কোথায়? প্রতিদিন দেখছি তুমি পালাচ্ছ, কোথায় যাও? বিল্লালকে ধরে ফেললেন। বিল্লাল সত্য কথা বলে দিলেন, এই আমার মুরিদ, আমি মুহাম্মাদের হাতে হাতে কলেমা পড়ে আমি বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। একবার জোরে বলবেন না? তাই এত বড় সাহস? আমার বিনা হুকুমে তুমি আমার কেনা গোলাম, তুমি আমার কেনা গোলাম, তুমি অন্যায় করতে পারলে বিল্লাল? ভালো লেগেছে? বিল্লাল তোমাকে শেষ ওয়ার্নিং দিলাম, এক কাজ করো, যাও তুমি মুহাম্মাদের কলিমা ছেড়ে আবার পূর্বের ধর্মে ফিরে এসো। বিল্লাল কি বলেছিলেন? সম্ভব নয়, আর পারবো না, কারণ মুহাম্মাদের ভালোবাসা, মুহাম্মাদের ভক্তি, মুহাম্মাদের ভালোবাসা আমার কলবের ভিতরে, বুকের ভিতরে একদম গেঁথে গিয়েছে, আর বের করা যাবে না। একবার জোরে বলবেন না? তাই বলেছি করা যাবে না? চলো চলো। বাইরে নিয়ে এসে হযরতে বিল্লালের উপরে আঘাত করতে লাগলেন। এত মার মেরেছিলেন, এত কষ্ট দিয়েছিলেন, হযরতে বিল্লালের শরীরের চামড়াগুলো ফেটে চারগুলো রক্ত পড়ে আছে। হযরতে বিল্লালের দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না, উঠবার মতো ক্ষমতা ছিল না। ওই অবস্থায় জমিনে পড়ে হাও হাও করে কাঁদি আর আল্লাহ পাক, আমি বিল্লাল যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ পাক আমাকে ঈমানের সঙ্গে মরণ দেবেন। জোরে বলো। ওই অবস্থায় পুরো শরীরগুলো ফেটে গিয়েছে, ফেটে গিয়েছে। মেরে 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 উমাইয়া হাঁপিয়ে গেছে, আর পাচ্ছে না, হাত আর উঠছে না, হাত উঠছে না। কি করেছিলে? হযরতে বিল্লাল জমিনে লুটিয়ে আছে, বিল্লালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ফাঁকা জমিনে ভাগার বোঝেন না? এক কথা বলেন না, ভাগার বোঝেন? ওই যেখানে মোরা সব জিনিস ফেলে, পশু কি বলে, ভাগাড়ে ফেলে ফেলেছে। হাতে পায়ে দড়ি বেঁধে আর বলে এসেছে, বিল্লাল একটার সময় পরিবর্তন যদি হও কাল রাতে ছেড়ে দেব, কাল সকালে রেহাই পেয়ে যাবে। পরিবর্তন না হও এখানে তোমাকে মেরে দেওয়া হবে। দিয়ে চলে গেছে। হযরত বিল্লাল হাদিস পাকের মধ্যে বলছে, এমন একটা দুর্গন্ধ জায়গা, এমন একটা বাজে জায়গায় আমাকে রাখা হয়েছিল যেন মনে করছে আমার পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে আসছে, এত কষ্ট। পরের দিন সকাল হয়ে গেল, বিল্লালের কাছে এসে হাজির উমাইয়া। কি খবর বিল্লাল? কি চিন্তা করলেন? ও আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন
আওয়াজে জবাব দিয়েছে উমাইয়া এই আমার মনি সারা রাত চিন্তা করে যেটা বুঝলাম আপনি যদি আমার জানে মেরে লাগান তথাপি মুহাম্মাদের কলেমা বলবো না মুহাম্মাদকে ভুলতে পারবো না ও ভাই জানে লাগাম ও নওজোয়ান যুবকেরা উমাইয়া কি করেছিল সাথী সঙ্গীদের বলেছে এ আমার সাথী সঙ্গীরা যা চলে যাও তাড়াতাড়ি করে আগুন তৈরি করো কাঠ জ্বালাও আগুন তৈরি করা হলো হযরত বিল্লালকে জাগিয়ে নিয়ে গিয়ে আগুনে এর মধ্যে ফেলে বড় বড় পাথরগুলো চাপা দিয়ে দিয়েছিল হযরত বিল্লালের শরীরের চামড়াগুলো গলে গলে ফেটে ফেটে গলে গলে চামড়াগুলো পানির মতো গড়িয়ে গড়িয়ে আর আগুনে পড়ে পড়ে আগুনটা নিভিয়ে গিয়েছিল তথাপি ছাড়েনা হযরত বিল্লাল এক কষ্টেতে বেহুশ হয়ে গেলেন আর জ্ঞান ছিল না বেহুশ হয়ে গেলেন ওরা মনে করেছে বিল্লাল হয়তো মারা গিয়েছে টেনে টেনে পাহাড়ের গাবায় এনে ধারে এনে ফেলে দিয়ে চলে গিয়েছে সবাই যখন বাড়ি চলে গেল আমার আল্লাহ পাক তখনও পর্যন্ত বিল্লালকে বাঁচিয়ে রেখেছে হযরত বিল্লালকে আল্লাহ পাক ঘোষণা করলেন হযরত বিল্লাল ওঠার ক্ষমতা নাই কোন রকমে বুকে করে ঘিসরে ঘিসরে টেনে 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 আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছে গিয়েছিলে একবার জোরে হবে না নষ্ট করবে কি ভাবছে আল্লাহ ছেড়ে দেবে এইভাবে দিন প্রতিষ্ঠিত হয়েছে যে হ্যাঁ এইভাবে দিনগুলো প্রতিষ্ঠিত হয়েছে ছেলে কালা আর সেই দিনকে সামনে রেখে শরিয়াতকে সামনে রেখে আপনি তিলে 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 দিনকে ধ্বংস করবে হে ভাঙরের মানুষ আল্লাহ পাক একজন আছেন না নাই আবার বলেন ভালো হবে ভালো হয় এখনো বলছি সময় আছে পরিবর্তন হয় চরিত্রবান হয় আখলাকবান হন আখলাকে রাসূল তৈরি হন হাক্কানি উলামায়ে কিরামদের মতো আল্লাহর ওলিদের মতো পরিবর্তন যদি হতে হয় বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের মতো পরিবর্তন এটাকেই বলে নদীর সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খোদা লেগেছে একটা বাড়িও নেই বাজারও নেই জঙ্গল আর জঙ্গল মনের কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছে কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখে নদীর পানিতে একটা কি ফল আপেল বেশি বেশি আসছে তাড়াতাড়ি করে করে নিতে নিবে আপেলটাকে তুলে খেয়ে খেয়েছে খোদার জ্বালা পেটের জ্বালা বলুন কি করি খেয়ে ফেলেছে খাওয়ার পরে চিন্তা করছে আল্লাহ কার খাল খেলাম কার তা তো জানি না কি হবে আল্লাহ খেয়ে ফেললাম এখন যদি আল্লাহ আমাকে না মাফ করে তা কিয়ামতের দিন ধরা পড়ে যাব কি হবে নদীর পার ধরে ধরে দেখি তো নদীর কার গাছ আছে সাইডে যার গাছ আছে নিশ্চয়ই তার গাছ থেকে পড়েছে বেশ বহুদূর হেঁটে চলে যাওয়ার পরে দেখে একটা বাগান পেয়েছে ফলের বাগান নিশ্চয়ই চিন্তা করলে তাহলে এই বাগানে ঢুকে পড়েছে বাগানের মালিকের খোঁজে বাগানের মালিকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে এটা কি আপনার বাগান বলেছে কি হয়েছে বলছে এইরকম খোদা লেগেছিল একটা ফল দেখলাম নদীতে বেশি বেশি যাচ্ছে এই খোদা সহ্য করতে না পেরে আমি ফলটা তুলে খেয়ে নিয়েছিলাম হুজুর আপনার গাছের ফল না বলে খেয়েছি আমাকে একটু ক্ষমা করে দেন ফলের বাগানের মালিক চিন্তা করলেন এরকম ছেলে আজ দুনিয়ায় আছে কি গো এরকম সৎ ছেলে আছে উনিও সুযোগ নিলেন না আমি মাফ করবো না আমি মাফ করবো না কেন হুজুর তুমি খেলে খেলে হুজুর খেয়ে ফেলেছি মাফ করে দেন না মাফ করব আল্লাহর ওলি বড় বিশ্বাস করতে আব্বা জান চিন্তায় পড়ে গেল হুজুর কি করা যাবে মাফ করে দেন হুজুর আল্লাহ আমাকে ছাড়বে না জাহান্নামে হয়ে যাবে বাবা মাফ করব না অনেক জিদাজিদি করার পরে বাগানের মালিককে রাজি হলেন হ্যাঁ মাফ করতে পারি একটা শর্ত করে আমার বাগানে এখন তোমাকে পানি দিতে হবে যাও পানি দাও প্রত্যেকটা গাছে করে পানি দাও কয়েক বছর পানি দেওয়া হয়ে গেছে
বলছে হুজুর এবারে মাফ করবেন, ক্ষমা করবেন না। বলছেন না, আরো পানি দিতে হবে। আবার পানি দিচ্ছে, আবার পানি দিচ্ছে। এইবারে বাগানে পানি চিন্তা করে এরকম ছেলে দুনিয়ায় পাওয়া তো কঠিন, এই একটা সুযোগ আছে, তাহলে আমার জামাই করে দিই। এরকম ছেলে পাওয়া যাবে? এক কথা বলবেন তো, একটা ফল খাওয়ার জন্য বছরের পর বছর পানি দিও, ও যাচ্ছে না, নিশ্চয়ই ওর মধ্যে আল্লাহর ভয় আছে। তাহলে এই রকম ছেলে আর দুনিয়ায় পাওয়া যাবে না, একে আমাকে জামাই করতে হবে। ফোন দিয়ে কিভাবে জামাই করে? বলছে বাবা তোমাকে একটা কাজ করতে হবে। কি বলেন? বলছে আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। চিন্তা করলো আমার তো বিয়ে যা, যদি মাফ হয়ে যায় আমার বিয়েটা হয়ে যাবে, অসুবিধা কি আছে? বলে হুজুর বিয়ে করতে আছে। ও বাবা যুবক, তবে একটা কথা শুনে রেখে দাও, আমার যে মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দেব, ওই মেয়েটা কিন্তু চোখে দেখতে পায় না, চোখে কানা, হাতে লুলো, পায়ে কোরাম, মুখে বোবা, কথা বলতে পারে না। এই রকম মেয়েকে যদি তুমি বিয়ে করো তবে তোমার মাফ হবে। আচ্ছা এই জামানার ছেলেরা করবে কি? একটা খুঁজলে নিতে চাই না। বাড়ির মেয়েগুলো, বাড়ির যখন মেয়েগুলো মেয়ে দেখতে যায়, ওরা ওই যেই মেয়েটাকে দেখতে যায় যেন উলঙ্গ করার হয়, উলঙ্গ করে ফেলে। কি কথা ঠিক না? সব খুলে খুলে দেখে, সব খুলে খুলে, চুল দেখছে, এই দেখছে, ওই দেখছে, আবার দেখছে কাপড় তোল, হাত ধরে দেখি মনে করছে কি বলে এটা, কি বলে মেকআপ টিকআপ করেছে নাকি? কি কথা ঠিক না? পিঠ খুলে দেখে, বুক খুলে দেখে, এই দিক দেখছে, কি রে চিন্তা করছে, মানে ল্যাংটা করা দরকার হয় ল্যাংটা করে ফেলবে। এই রকম করে কত দেখে দেখে নিয়ে এসেছে। এইবারে ধরেছে মা কোরআন শরীফ পড়া জানো? আর যে ছেলেটার জন্য মেয়ে দেখতেছে কোরআন শরীফ দূরের কথা, ও কোরআন শরীফ বানানি করে। কি কথা ঠিক না ভুল বলছি? একটা মূর্খর সঙ্গে বিয়ে দেবে, টাকা আছে পয়সা আছে, ও চেষ্টা করছে তুই কোরআন শরীফ পড়া জানো? এই রকম ভাবে আমাদের সমাজে দেখবে একদল মানুষ আছে, কি ভাবছে আল্লাহ পাক আছেন না, ছেড়ে দেবে, সব হবে। বললাম না আল্লাহ কিছু বলে না, বলে না, বলে না। আবার আল্লাহ যখন বলা ধরবে ছাড়বে না। ফেরাও মুসা নবীকে মারতে দৌড়েছিল, 50,000 সৈন্য, মুসা নবী ভয়ে পালাচ্ছে দলবল নিয়ে, আর ফেরাউন তারা করেছে কত সৈন্য নিয়ে? কত সৈন্য? 50,000। এই ছেলে খেলা কথা নয়, একটা দুটো সৈন্য নয়। মুসা নবীকে মারবে, সাথী সঙ্গীদের মারবে, 50,000 সৈন্য দৌড়চ্ছে। সামনে পড়ে গেল আত্ম রাস্তা নিয়ে পালাবা, এসে গেছে। আল্লাহ বলছে মুসা এক কাজ কর, তোমার হাতে লাঠি ডালে পানিতে মারো। যেই মেরেছে পানিটা আল্লাহ দুদিকে করে মাঝখান থেকে রাস্তা করে দিলেন। একবার জোরে বলবেন আল্লাহ বলে মুসা নাবো নাবো নাবো, আর দাঁড়াবে না, নেমে যাও, টপ করে নেমে যাও। মুসা নবী টপ করে নেমে পড়েছে, সাথে সঙ্গে পালা পালা। মুসা নবী চলে গেছে নদীর মাঝখানে। ফেরাউন এসে দেখছে মুসা কোথায়, কোথায়? নদীর মাঝখানে। চিন্তা করলেন এই পালাচ্ছে মুসা, ধর। কিন্তু এত বড় মাথা মোটা, বুদ্ধি মোটা, একবার চিন্তা করে না মুসা যাচ্ছে কোনটা দিকে, সেটার মাথায় নেই। মুসাকে মারতে হবে, ধর। কিন্তু চিন্তা করলো না যে মুসা যে রাস্তাটা হলো কি করে, ওই রাস্তা কে করলো? ও মনে করে হয়তো আগে থেকে বাবা কালীর রাস্তা তৈরি করা আছে, সেটা দেখি। মুসা নবী মাঝখানে, তখন এরা পারে, এরাও 50,000 সৈন্য নিয়ে পড়েছে। মুসা নবী দৌড়চ্ছে, ওরা দৌড়চ্ছে। এরা যখন ঠিক মিডিলে, মুসা নবী পার। কথা বুঝতে পারছেন না? এরা যখন মিডিলে, মুসা নবী কোথায়? পার। আল্লাহ পাক বললেন এই পানি সমান হয়ে যা, ব্যাস সব ভেসে পড়েছে। ওই মুড়ি যেমন পানিতে ফেললে কি হয়, ভাসে, সব ভাসছে। তখন মুসা ফেরাউন বুঝতে পেরে গেছে আর আমার বাঁচার রক্ষা নেই, এইবারে আমাকে মারতে হবে। যা, এতদিন তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক মাপ পেয়েছি,
আর একবার কাঁদি, দেখি মাফ করে মুসা ফেরাউন কাঁদছে, আল্লাহ এবারে মতো আমাকে আর একবার মাফ করে দাও, একবার ক্ষমা করে দাও। জিবরাইল চিন্তা করে এই ফেরাউন যদি আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ পাক আমার মাফ করে দেবে। আর ওকে মাফ করা মানে ও আমার মুসা নবীকে জ্বালাবে। কি করেছিল? তাফসীরে এসেছে হযরত জিবরাইল নিম্নত থেকে এক মুঠো কাদা তুলেছে, তুলে ফেরাউনের গালের ভেতর ভরে দিয়েছে, যাতে ও কথা না বলতে পারে, আল্লাহকে ডাকতে না পারে, দোয়া মাকে যেন ভরে যায়। ব্যাস এক লোটা কাদা তুলে একদম ফেরাউনের গালে ভরে দিয়েছে। ফেরাউন হাত হাগো করতে পারছে, ঢুকাতে পারছে না, বের করতে পারছে না, নিম্নতে পড়ে শেষ। হাগো আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে ফেরাউন সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে না দেয়নি? এই আমার নবী পাক ব্যাখ্যা দিয়েছে না দেয়নি? তখন কি ফেরাউনের লাশ ছিল? কথা বলবেন? আজ থেকে 300-350 বছর আগে ওই ফেরাউনের লাশটা পাওয়া গেছে। তাহলে কোরআন হাদিসের সঙ্গে হাগো ফেরাউনের যে লাশ পাওয়া গেল মিলেছে না মেলেনি? কথা বলবেন? আল্লাহ বলেছিল না ফেরাউন তোর লাশ মাটির জন্য খাওয়া হারাম, আমি আল্লাহ তোর লাশকে এইভাবে রেখে দেবো, কারণ কিয়ামত পর্যন্ত আমার বান্দারা দেখবে যে এই রকম একটা জালিম মানুষ দুনিয়ায় ছিল, আমি আল্লাহ তাকে ধ্বংস করেছি। এই ফেরাউনের লাশ আজও পর্যন্ত কোথায়? ওই মিশরে মিউজিয়ামের ভিতরে রাখা আছে ফেরাউনের লাশ। এইভাবে জুলুম করেছে, কিন্তু আল্লাহ বললাম বলে না, আর যদি বলে ফেলে ওর আর বাঁচার কোনো উপায় নাই। আমার ভাই জানেরা, বাবাজিরা, মুরব্বিরা, তাই আপনাদের বলি ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন। কারণ বাংলা জমিন এমন একটা কঠিন জমিন ছিল, এমন একটা অন্ধকার জমিন ছিল, বাংলা জমিন এমন একটা ভণ্ডামির জমিন ছিল, যেই জমিনে বহু আল্লাহর ওলি এসেছে, কিন্তু তারা মানুষকে হিদায়াতের পথ দেখানো সম্ভব হয়নি, তারা পেরে ওঠেনি। দিকে 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 বড় বড় আল্লাহর ওলি এসেছে, কিন্তু মানুষ এত নোংরা, এত জাহেল, এত অজ্ঞ, আল্লাহর ওলিদের কথা মানেনি, অবজ্ঞা করেছে, অবহেলা করে চলে গেছে। তার জন্যই তো মেদিনীপুরের শিয়াদের দাদা হুজুর কেবলার 6 পোস্টের দাদা, এই নাম শুনেছে? নাম হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দুনিয়ায় এসে যখন পারলেন না, সম্ভব হলো না, বাংলা জমিনের মানুষকে বুঝাতে পারলেন না, উনি আল্লাহর কাছে প্রত্যেকদিন তাহাজ্জুদের টাইমে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার বংশে একটা ছেলে দাও, আল্লাহ আমার বংশে একটা আওলাদ দাও, যে আওলাদটা বাংলা জমিনে এসে ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ঢুকে গিয়ে আপনার দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা দিয়ে মানুষকে আলোর পথে ধরে আনবে। আল্লাহ এই রকম একটা আওলাদ দাও, একবার জোরে বলবেন। দাদা হুজুরের 6 পোস্টের দাদা ওই মেদিনীপুর জেলখানার ভিতরে শুয়ে আছে। নাম শুনেছেন? নাম কি বললাম? হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুরের 6 পোস্টের দাদা, দোয়া কবুল হয়ে গেল। এক রাতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলে আল্লাহর নবী এসে স্বপ্নে বলছেন, মুস্তাফা চিন্তা করো না বাবা, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছে, যাও তোমার বংশে একটা আল্লাহ আওলাদ পাঠাবে, যাও বাবা। যার দ্বারা বাংলার কোটি কোটি মানুষকে দ্বীনের শরীয়তের আলো আল্লাহ দেখাবে, একবার জোরে বলবেন। ওই সেই দাদা, শুধু তাই নয়, দাদা হুজুর কেবলার আসার 250 থেকে 300 বছর আগে দাদা হুজুরের নামটাও রাখা হয়ে গেছে। বুঝতে পারছেন না? দাদা হুজুরের নামটা কে রেখে গেছিলেন? হাজী মুস্তাফা মাদানী। উনি রাখলেন না, আল্লাহর নবী বলেছিল মুস্তাফা ওই ছেলেটার নাম রাখবে আব্দুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিকী, একবার জোরে বলবেন। দাদা হুজুর ভাঙড়ের মানুষ ভালোবাসলে শুধু হবে না, শুধু ভালোবাসাটা হবে না, কাজগুলো করতে হবে। নামাজ নেই, রোজা নেই, শরীয়তের উপরে চলা না, হারাম হালাল, পাক না পাক, জিনা জায়েজ দেখা দেখি না,
হই হই করে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, আর ভেবে রেখেছেন একটা ফুরফুরার মুরিদ। ও ব্যাপার আলাদা, ফুরফুরার মুরিদ। ফুরফুরার মানুষ মানে কি? সাজগুর মাপ। এরা হাজার অন্যায় করলো, ফুরফুরার মানুষ চিন্তা নেই। এই একটা যে আমাদের মুখে বল ফুরফুরার মানুষ, কি কথা ঠিক না ভুল বলছি? তোমার তোমার বুকে চাষিস এপার থেকে ওপার চেপটে ফেলবে। বললাম না, কারোর ক্ষমতা নেই তোমাকে বাঁচাবে। দাদা পীরের ওসিয়াত নসিহত তরিকা শরিয়াতের উপরে চলেন। দাদা হুজুর যে নিয়ম যেভাবে বলে গেছেন সেইভাবে মেনে চলে, আল্লাহ পাক আপনাকে বাঁচাবে, আল্লাহ আপনাকে বাঁচাবে। সবাই বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলা যাবে না? আমার ভাই যাই গো, রাত্রি 12টা বাজছে, আর লম্বা চড়া করব না ভাই, মুখতাসার সময়। আল্লাহ পাক তৌফিক দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা করব। কথা বুঝেছে? আগে শেষ করবার আগে নবীর উপর সালাম পাঠ করুন। কি সবাই পড়বেন তো নাকি? ঠিক বলছেন? অসুবিধা নেই তো? মনে মনে কেউ বলবেন না তো পড়বো না? আমি তো বলছি ভালো না লাগে পড়বেন না, চাপ নেই, ঠেলাঠেলি নেই, টানাটানি নাই, মুস্তাহসান করলে সব, না করলে কোনো গোনা নাই। এইলে খবরদার কোন রকমে মন্তব্য, কোন রকম আলোচনা করবেন না। যে করছে করুক, তবে হ্যাঁ যদি কেউ বলে চলবে না, তার সঙ্গে কিন্তু কি হবে? জিহাদ শুরু হবে, হবে না? তাকে কিন্তু ছাড়া যাবে না। চলবে না তুই পেলি কোথায়? চলবে না। এত বড় সাহস, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার তোকে দিয়েছে, চলবে না তুই পেলি কোথায়? চলবে না। আমার ভাই জানে না, খবরদার কোন রকমের সব দিয়ে দলাদলি করবেন না। আপনার আমার দাদা পীরের মহব্বতের মানুষ, এতগুলো মানুষ বসে আছে, একবার সবাই আমার একটা কথাই একটু হ্যাঁ কি না জবাব দেবেন। এতগুলো মানুষ বসে আছে। আচ্ছা বলে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নসিহত, তিনার আখলাক চরিত্র, কথা বার্তা বাই সিলসিলা টোটাল যা কিছু আছে, এদের উপর কি এই খামারা ভাঙর ঘট পুকুরের কোন মানুষের কি সন্দেহ আছে? এই জোরে বলে ব্যাস। সন্দেহ যখন নেই, চিন্তা করবেন না, ভরসা রাখবেন কার উপর? আল্লাহ। আল্লাহর ওলিদের দোয়া সর্বদা আমাদের সাথে কি আছে না? না, সেইভাবে চলে চলে। কে কি বলছে, কে কি করছে, কোন দিকে যাবে না, কোন দিকে যাবেন না। দাদা হুজুর কেবলার দরবারে যাতায়াতটা ঠিক রাখবেন, তবে যত পারবেন কম যাবেন, বেশি যাবেন না। এই কথা শুনছেন? দাদা হুজুরের দরবারে যত পারবেন কম যাবেন, বেশি যাবেন না। বেশি জিনিসটা আবার অতিরিক্ত খারাপ। মেজে হুজুর কেবলা বকাবকি করতেন, যে কোনো জিনিস বেশি বেশি ভালো। মেজে হুজুর কেবলার সঙ্গে মানুষ দেখে দেখতে যেতে, কে গো বাবা? হুজুর আমি। কে গো বাবা? হুজুর আমি। ঘন ঘন যদি 2-4 বার এরকম হয়ে যায়, মেজে হুজুরকে রাগ করতে, কি খবর, কি করছিস এত ঘন ঘন? খবরদার পীরের দরবারে বেশি আসা যাওয়া করবে না। বছরে একবার আসবে, 2বার আসবে, যাও ফুরফুরা শরীফে দাদা হুজুরের ইসালে সবে একবার আসবে। আর মন যদি চায় মাঝে এসে আর একবার ঘুরে যাবে। বেশি বাবা পীরের দরবারে ঘোরাফেরা করলে বাবা, পীরের সঙ্গে তোমার যে মহাব্বত ভালোবাসা আছে কি হবে? কমে যাবে। যাকে তুমি বেশি ভালোবাসো তার থেকে তুমি একটু দূরে দূরে থেকো, এতে ভালোবাসাটা কি থাকবে? এক কথা বলতে, ভালোবাসা মজবুত থাকবে। নতুন নতুন খাবার, নতুন খাবার বের, চায়ের দোকানে বেশ ভালো লাগছে খেতে, সকালে খাই, বৈকালে খাই, বৈকালে খাই, সকালে খাই, এক সপ্তাহ খাবার মানে আর খেতে চাই। আছে না? এরকম খাবার আছে না? কেন? অতিরিক্ত ভালোবেসে ফেলেছে, ভালো 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 অতিরিক্ত ভালোবেসে ফেলেছে, ব্যাস আর ভালো লাগছে, আর ভালো লাগছে না, মুখে লাগছে, কিন্তু ওটাই ছিল ওর কাছে প্রিয়। ঠিক এই রকম যাকে তুমি বেশি ভালোবাসো তার থেকে চেষ্টা করো দূরে দূরে থেকো। আমার ভাই জানে দাদা হুজুর কেবলার দরবারে যাবে, ফুরফুরা শরীফে ঠিক যাবে, তবে বেশি বেশি খুব যদি দরকার থাকে যাবে, আর না হয় একবার বছরে যাবেন দাদা হুজুর কেবলার ইসালে। কি কথা মনে থাকবে? এই কথা মনে থাকবে? দাদা হুজুরের দরবার, সে দরবার আর নেই গো, সে দরবার আর নেই। কথা বুঝতে পারছেন? সে দরবার আর নাই।
দাদা হুজুরের দরবারে যে মাধুর্য, দাদা হুজুরের দরবারে যে সম্মান, দাদা হুজুরের দরবারে যে ইজ্জত, যতই ফুরফুরা ফুরফুরা করো গো, সে ফুরফুরা নাই। এখন ফুরফুরাটা পুরো মিথ্যার উপরে বেশি আছে। কি কথা ঠিক না ভুল বলছি? আমি বলি জানিস, সম্পূর্ণ ফুরফুরা এখন মিথ্যার উপরে ফওরা চলছে। কোন দিকে তাকাবেন, হাজার ফিতনা আসবে। যার জন্যই তো দাদা হুজুর কেবলা পরিষ্কার ওসিয়াত থেকে গেলে, বাবা কারোর কথা মানার দরকার নাই। আমি আবু বকর আমার ওসিয়াতটাকে মেনে ফলো করে চলছি। আর যার সাথে আমার ওসিয়াত মিলবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, উঠা বসা রাখবে। একবার জোরে বলবেন, একবার জোরে বলা যাবে না? কি কথা খারাপ লাগছে নাকি? বয়ে গেছে, বয়ে গেছে। মুর্দার জাহান্নামে জায়গা জান্নাতে যা। মলি সাহেব সবসময় চিন্তা করে আমার হালুয়া রুটি ঠিক আছে কিনা, ওসব আমরা চিন্তা করি না। দাদা হুজুরের দরবারে একটা দুটো মানুষ নয়, দাদা পীরের কোটি কোটি মানুষ। 10টা মানুষ যদি দাদা হুজুরকে মাননেওয়ালা থাকে, ওই 10টা মানুষকে নিয়ে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সিলসিলাকে আল্লাহ জিন্দা রেখে দেবে। একবার জোরে বলবেন। আমার এত দরকার নাই, আমার এত দরকার নাই। আমার থাকবে 10টা খাঁটি খাঁটি। পুরপুরা শরীফে বর্তমান মুরব্বি বেঁচে আছে, যান দেখা করেন, দেখা করেন। কি নাম? নামই শুনেন না, অনেকে চেনেন। আমরা তো মুরিদ হয়েছি দাদা পীরের কোন আওলাদের হাতে, পুতার হাতে, দাদা হুজুরের নাতির হাতে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি। আর উনি বলছে বাবা আমি তোমাদের মতো এরকম মুরিদ নই, মেজে হুজুরের হাতে মুরিদ, বড় হুজুরের মুরিদ, কি সেজ হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ আমি নই, আমি তার আওলাদের হাতে মুরিদ নই বাবা। আমি ডাইরেক্ট মুজাদ্দিদুল জামানের হাত ধরে আমি মুরিদ হয়েছি। একবার জোরে বলবেন। তিনি কে? কে গো? বেঁচে আছে আজও, বয়স 94 95 বয়স হয়ে গেল, বেঁচে আছে। বেশি অজনসিয়াত করেন না তো, বেশি করেন না বলে অনেকে ছিলেন না। তবে বর্তমান পশ্চিম বাংলার মতো মধ্যে ওনার মতো আলেম, আরবি বলেন, উর্দু বলেন, আর ফার্সি ভাষায় বলেন, ইংলিশে বলেন, এত বড় আলেম দ্বিতীয় আর খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে বলবেন। প্রত্যেকটা ভাষায় পণ্ডিত। নাম হযরতে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিগুল আলী, আমার মুরব্বি চাচা। উনি বললেন বাবা মুজাদ্দিদুল জামান যখন ইন্তেকাল করলেন তখন আমার 11 বছর বয়স। উনি নিজে বলেছেন আমার 11 বছর বয়স। বাবা তোমরা তো দাদা হুজুরকে দেখোনি, আমি দাদা হুজুরের হাত ধরে বায়া মুরিদ হয়েছি। বাবা খবরদার এদিক ওদিক ওলট পালট করো না, মুরব্বি মেনে চলেছে, মুরব্বি মেনে চলেছে। কি আমার বলাটা কি আপনাদের বোঝানোর কি ভুল হলো? কোন দিকে তাকাবেন? দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে মাথায় রাখবেন। দুনিয়ার দিকে তাকান, কি হচ্ছে চারিদিকে লক্ষ্য করবেন। আল্লাহ পাকের সেই রহমত, সেই দয়া কি আমাদের মধ্যে সেরকম আছে কি? বলবেন। আল্লাহর দয়া মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের ভক্তি, আল্লাহ পাকের সেই রহমত কি আমাদের উপরে আছে কি? কাবা শরীফ দখল করবে কে? আব্রাহা। কাবা শরীফ কেউ বাঁচাতে আসে না, কাবা শরীফকে কেউ বাঁচাতে আসে না। আল্লাহ বললেন তারা আমার ঘর আমি বাঁচাবো, আমার ঘর আমি বাঁচাবো। একদম আব্রাহার বাদশা হাতির পাল নিয়ে সৈন্য নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছে। কেউ দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি কাবার হয়ে, কেউ দাঁড়ায়নি। আল্লাহ পাক স্বয়ং ছোট 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 আবাবিল পাখিগুলোকে আল্লাহ ছেড়ে দিলেন, যাও এই পাখি, এই আব্রাহারের সঙ্গে তোমরা জিহাদ করো। ছোট ছোট পাখিগুলো, ছোট ছোট নৌকা, ওই চড়ি পাখির মতন পাখি, ওরা আর কত বড় আর পাথর তুলবে? চড়ি পাখির মতন পাখি কত বড় আর পাথর নেবে? ওই মুখে ধরেছে চালের থেকে হয়তো একটু বড় নুড়ি কাকড়, চালের থেকে ডালের থেকে একটু হয়তো বড়, ওইগুলো আকাশে পানির মতো বৃষ্টি যেমন বর্ষণ হয় ওইভাবে ফেলতে রেখেছে। যার মাথায় পড়ে সে আর জমিনে দাঁড়াচ্ছে না, ও জমিনের ভেতর ঢুকে যাচ্ছে। একবার জোরে বলবেন না? হ্যাঁ জোরে বলা যাবে না? আল্লাহর কাবাকে বাঁচিয়েছিল কে? কে গো?
আল্লাহ বাঁচিয়েছে। তখন কেউ তো ছিল না, কে কাবার কাছে দাঁড়াবে, মেরে ফেলবে। হ্যাঁ, আল্লাহর দ্বীন আল্লাহ বাঁচাবে। চিন্তা করছে গত কয়েক বছর আগে চোখের সামনে থেকে হ্যাঁ বাবরি মসজিদ চলে গেল। কি গো, আমাদের হাত পা বাঁধা, তাই না? কথা বলবেন তো, হাত পা বাঁধা, কি করব, কি বলবো না। আমরা মুসলমান, ভারতের মুসলমান, আমরা একটাই বুঝি, কুরআন বলেছে, হাদিস বলেছে, দেশকে ভালোবাসা তোমার ঈমানই রঙ, তাই না? যার জন্যই তো ভারতের সংবিধানটাকে মাথায় রেখে আমরা জানি অন্যায় হচ্ছে, আমরা জানি এটা আমাদের উপরে জুলুম, এটা আমাদের উপরে অত্যাচার, জুলুম হচ্ছে, হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সংবিধান বলেছে, সংবিধান বলেছে। কি গো, চুপ চুপ, কি গো, আজকে গিয়ে দেখে, খবর নিয়ে দেখে, কি গো, সংবিধান কি অপব্যাখ্যা করে, অপব্যবহার করে, জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। কি কথা ঠিক না? কথা ঠিক না? তো নেবে না তো কি করবে? গ্রামের মসজিদ তো তৈরি করেছেন, নামাজ পড়েন, ওই জুম্মার দিনে খালি কেটে হই হই করে লোকের আর বেরিয়ে চলে যায়। সারা সপ্তাহ কোনো খবর আছে? ফজরের সময়, আজকে ফজরের সময় 2 ঘন্টা জেগে থাকে, 3 ঘন্টা জেগে চুপ করে বসে থাকে। ফজরের সময় দেখেন তো মসজিদে কজন, ওই ইমাম ছাড়া মুয়াজ্জিমও আসেন, ওই ইমামই আজান দেয় আর ইমামই নামাজ পড়ায়, আর কেউ। কি কথা ঠিক না ভুল বলছি? তাহলে ও মসজিদ নেবে না তো রেখে লাভটা কি? ও মসজিদটা আমার রেখে লাভটা কি আছে? যাকে আমি ব্যবহার করব না, যে জামাটা আমি পরবো না, আলমারি ভর্তি করে, কি গো, আমার অ্যাটার্জি ভর্তি করে রেখে লাভ আছে কি? দিয়ে দাও, যখন পরবো না দিয়ে দাও। আজ যদি মুসলমান যদি শরিয়াতের উপরে চলে মেনে ঠিক মতো যদি মসজিদগুলোকে নিজের মতো করে ব্যবহার করত, হাগো কারোর ক্ষমতা আছে, কারোর ক্ষমতা আছে বলুন না, একটা আঁচড় কাটবে। আগামী দিনে আরো অনেক কিছু দেখতে হবে, ভালো যদি না হন অনেক কিছু দেখতে হবে। কি ভাবছেন, ভাবছেনটা কি? এই দুনিয়া সত্যের বিচার করতে পারে না, মিথ্যার বিচার করতে পারে। যদি তাই না হতো, বিশ্বের প্রত্যেকটা দেশ জানে জার্মান হিটলার বলে একজন সরকার ছিল, যে হিটলার 10 লক্ষ 60 লক্ষ 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। খ্রিস্টান হয়ে ইহুদিকে হত্যা করেছিল। তাম বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে নিন্দা গিয়েছিল। এই আপনার কি নাম বললাম, হিটলারের উপরে ধিক্কার গিয়েছিল, থুতু দিয়েছিল। হিটলার, তুমি এমন একটা কাজ করলে কি করে, মানুষগুলোকে হত্যা করলে কি করে? হিটলারের মনে কথাটা খুব দুঃখ লেগেছিল, সব দেশ আমার বিপক্ষে, আমি একা। ঠিক আছে, আমি আর মারবো না, যা মেরেছি আর মারবো না। কিছু বেঁচে আছে, কিছু বেশি কিছু বেঁচে আছে। ওদের কারণে মারলো না, কিন্তু ওরা বিশ্বাস করছে না যদি আমার মেরে দেয় তো জানের ভয়েতে বাঁচবার ভয়ে ওরা পালিয়েছে। আর হিটলার মনে দুঃখ বলেছিল, বিশ্বের মানুষ, বিশ্বের মানুষ মনে রেখো, তোমরা আজ আমাকে খারাপ বলো, আগামী এমন একটা দিন আসবে, সেদিন আমার নাম ধরে তোমরা ধমনী দেবে, আমাকে তোমরা ধন্যবাদ দেবে, আমাকে তোমরা সঠিক বলবে, আমাকে তোমরা খারাপ বলতে পারবে না। ঠিক তাই? কি কথা ঠিক না ভুল বলছি? হিটলার বলেছিল কথাটা, আমি খারাপ। ঠিক আছে, বুঝবে পরে হারে হারে, বুঝবে পরে হারে হারে। এরা জান বাঁচানোর ভয়েতে এরা পালিয়েছিল। আফ্রিকার প্রত্যেকটা দেশের কাছে সাহায্য চেয়েছে, কেউ দিল না। আপনার আমেরিকার প্রত্যেকটা দেশের কাছে সাহায্য চেয়েছে, কেউ দিল না। ইউরোপের প্রত্যেকটা দেশের কাছে সাহায্য চেয়েছিল, কেউ দিল না। শেষে এরা কি গো, আমাদের এশিয়ার শেষ প্রান্তে একটা দেশ আছে না, দেশটার নাম কি? নাম কি? ফিলিস্তিন, প্যালেস্তাইন। এই প্যালেস্তাইনের ধারে এসে ওরা কি করছে? সাহায্য চাইছে, তোমরা আমাদের বাঁচাও, তোমরা আমাদের বাঁচাও। আর মুসলমানদেরকে তাদের নেতা শিখিয়েছে মানুষকে সাহায্য করো,
তাই না? আমাদের নবীর শিক্ষা, মানুষ বিপদে পড়েছে যা দেখো না, তুমি দেখো মানুষ, তুমি দেখো মানুষ, মানুষে মানুষকে সাহায্য করে, এটাই আমার নবীর শিক্ষা। সেই শিক্ষাই ওই গাজার মুসলমানেরা, প্যালেস্তাইনের মুসলমানেরা, অসহায় এই লাঞ্ছিত বঞ্চিত এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল যে তোমরা এই জায়গাটায় থাকো, এই জায়গাটায় তোমরা বসবাস করো। এই ইহুদি জাত এমন একটা জাত যাদের সম্পর্কে হাদিস বলছে, রাসূল বলছে পৃথিবীতে সবার সঙ্গে তোমাদের বন্ধুত্ব হবে, আপন হবে। দুটো জাতি কোনোদিন তোমাদের আপন হবে না, সব জাতি তোমাদের আপন হবে। এক নাম্বার হলো ইহুদি, আর দ্বিতীয় নাম্বার হলো নাসারা। নাসারাটা কারা? বর্তমান যারা খ্রিস্টান তারা। আর এক নাম্বার হলো ইহুদি। নবী বলেছে এরা কোনোদিন তোমাদের আপন হবে না। সত্যি তাই, বাস্তব মিলিয়ে লাগে। এদের যাত্রা হলো কি জানেন? সোরের জাত। কত বুঝতে পারছেন? এদের স্বভাবটা হবে সোরের মতো, কারণ এরা সোর ছাড়া কিছু খায় না। এদের মূল খাবার কি? সোরের গোশত। ওদের নেচার, ওদের অবস্থা দেখবেন সোরের মতো, দেখবেন ওদের সোরের মতো, ওদের আপনার কি বলে চরিত্র। এই সোরের জাত ইহুদিরা কি করলো? অসহায় মানুষের জায়গা দিয়েছে। এই যেমন বাংলাদেশ 10 লাখ মায়ানমারকে জায়গা দিয়েছে, রোহিঙ্গারা থাক, তোরা এখানে থাক, খাওয়া দাওয়া দিচ্ছে। ওরা এখন যদি কামড়াতে 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 বাংলাদেশ দখল করে বাংলাদেশে আদি ভূমি যারা তাদেরকে যদি পেটে, কেমন হবে? কেমন হবে? কথা বুঝছেন না? ঠিক ওই রকম এই প্যালেস্তাইন, ইসরায়েল, ওই ইহুদিরা প্যালেস্তাইনের উপর হামলা করে একটু 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 করতে করতে বর্তমান 80 থেকে 85% দেশ দখল করে নিয়েছে। সবাই জানে, তাম বিশ্ব জানে সত্য কথা, কিন্তু সত্যের কোনো বিচার নেই। বললাম না, সত্যের কোনো বিচার নেই আমার ভাই জানেরা। তাই আপনাকে বললাম, বলছি আল্লাহ পাকের আজও সময় আছে, তওবা করে আল্লাহর হয়ে যান। আল্লাহ পাক আপনাকে আসমানি গায়বী মদদ দিয়ে আমার আল্লাহ আপনাকে বাঁচাবে। একবার জোরে বলবেন, জোরে বলা যাবে না। ঠিক মুসা নবীকে এইভাবে সবাই পিছে লেগে যেখানেই যায় বলে মুসা খোঁজা, মুসা খোঁজা। মুসার পুরুষত্ব নেই, ক্ষমতা নেই। কেন? না, মুসা নবীর একটাই মুসা নবীর ভুল। কি ভুল? না, লোক সমাজে মুসা নবী গোসল করে। ওরা যে ঘাটে গোসল করে, ওরা যে ঘাটে নদীতে গোসল করে, ওই ঘাট থেকে মুসা নবী দূরে একা একা। কারণ মুসা ছিলেন আল্লাহর নবী, মুসার ভিতরে একটা লজ্জা ছিল, মুসার ভিতরে একটা শরম ছিল, মুসার ভিতরে একটা লজ্জার ভাব ছিল যে পুরুষ আর মহিলা একই ঘাটে ল্যাংটা হয়ে গোসল করে, উলঙ্গ হয়ে গোসল করে, আর আমি নবী মুসা হয়ে ওই ঘাটে আমি কি করে ল্যাংটা উলঙ্গ গোসল করি? এটা হতে পারে না। তাফসীরের মধ্যে এসেছে তো মুসা নবী কি করতেন? ওই সমাজে গোসল করতেন না, উনি দূরে চলে যেতেন একা, যে জায়গায় কেউ যাতে দেখতে না পায়, ওই জায়গায় গিয়ে উনিও গোসল করতেন। কি করে? কাপড় খুলে রেখে দিতেন, গোসল করে এসে কাপড় পরে নিতেন। তখনকার সমাজে তার রিওয়ায়েত, তখনকার সমাজে কি একটা একটা রিওয়ায়েত। তা মুসা নবীর পিছনে এইভাবে লেগে গেল। মুসা নবী লজ্জায় বাইরে বেরোতে যেন নিজেকে বিবেকে লাগছে, আল্লাহ আমার গ্রামের মানুষ আমাকে এইভাবে রাগায়, আমার গ্রামের মানুষ আমাকে এইভাবে অপবাদ দেয়, এটা মনে দুঃখ কষ্ট। আল্লাহ বলছেন, নবী মুসা চিন্তা করো না, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। একবার জোরে বলবেন না? আগো হকের সাথে আল্লাহ পাক আছেন না নাই? আর বেহকের সাথে 1 টাকায় বরকত আছে, কোটি টাকায় কিন্তু বরকত নেই। কারণ 1 টাকাটা হলো হালাল আর কোটি টাকাটা হারাম। 1 টাকায় বরকত আছে, আল্লাহর বরকত আছে, কারণ টাকাটা হচ্ছে হালাল। আর কোটি টাকা ওতে কিন্তু বরকত নেই, কারণ ওটা হারাম।
তা আমল যদি আমরা কম করি, বান্দা যদি আল্লাহর উপরে যদি নিজের সমস্ত কিছু দিয়ে দেয়, ও বান্দা যখনই কোন জায়গায় বিপদে পড়ে যাই করবে, আমার আল্লাহ পাক সর্বদা উদ্ধারের জন্য আমার আল্লাহ পাক তিনি আছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক মুসা নবীর ক্ষেত্রটি আমার আল্লাহ তাই করে। মুসা নবীকে রাগাচ্ছে, খোঁজা খোঁজা। আল্লাহ বলছে মুসা চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি, তুমি চিন্তা করছো কেন? দাঁড়াও, সব ব্যবস্থা করে দেবো। ওরা আর কোনোদিন বলবে না এমন একটা কাজ করবো, ওরা আর কোনোদিন বলবে না। মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে নদীর বাঁধ ধরে দেখছেন ঘাট ফাঁকা, গোসল করার কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছেন, ঘাট ফাঁকা। মুসা নবী চিন্তা করলেন এই সুযোগে আমি গোসলটা করে নিই, এই সুযোগে আমি গোসলটা করে নিই, করলে কি হবে, তার কেউ আসবে না, আমার গোসল হয়ে যাবে, আমি চলে যাবো, ওরা পরে এসে গোসল করবে। এই বলে মুসা নবী সমস্ত কাপড়গুলোকে খুললেন, উলঙ্গ হয়ে নদীর পানিতে নেমে পড়েছে। আর কাপড়গুলোকে খুলে ওই ঘাটে, নদীর ঘাটে, ঘাট বলেন তো, কি বলে ঘাট বলে তো, ওই ঘাটে একটা পাথর পড়েছিল, ওই পাথরের উপরে কাপড়গুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। গোসল করে সে পড়বে, শুধু পানিতে নেমেছে, গোসল করছে, শরীর ধুচ্ছে। আল্লাহ পাক ইলহাম করলেন, পাথরের উপরে আওয়াজ দিলেন, এই পাথর জলদি করে মুসা কাপড়গুলোকে নিয়ে পালা। কে বলল? আল্লাহ বলছে, এই পাথর তুই মুসার কাপড়গুলোকে নিয়ে পালা। কোথায় যাবি? গ্রামে ঢুকবো, গ্রামে ঢুকবো, দাঁড়াবি না। পাথর হুকুম পাওয়ার সাথে সাথে দৌড়াচ্ছে। মুসা নবী গোসল করতে করতে যখনই ঘাটের দিকে নজর পড়েছে, কাপড় কই, কাপড় কোথায় গেল? কাপড় কই? কাপড় তো পাথর নিয়ে পালিয়েছে, কি হবে? মুসা নবী চিন্তা করলো, আল্লাহ আমার শরীরে কোনো কাপড় নেই, আমি বাড়ি যাবো কি করে, আমি তো উলঙ্গ। চিন্তা করলেন না, যেমন হোক করে পাথরটাকে আমাকে ধরে কাপড় নিয়ে নিতে হবে। মুসা নবী নদী থেকে উঠেই দৌড়াচ্ছে, পাথরও দৌড়াচ্ছে, মুসা নবীও দৌড়াচ্ছে। চাল চাও। আল্লাহ বলছেন, পাথর এক কাজ কর, তুই সোজা গিয়ে বাজারে ঢোক, বাজার যেখানে লোক বেশি সেখানে ঘোর, সেখানে ঘোর। খোদার হুকুমে পাথর দিয়ে লোক সমাজে ঘুরছে, আর মুসা নবী পাথরের পিছনে পিছনে দাঁড়া বাবা, দাঁড়া বাবা, দাঁড়া বাবা, ওই উলঙ্গ ল্যাংটা অবস্থায় ঘুরছে। সারা গ্রামের লোক বলছে, ভাই দেখ মুসা ল্যাংটা উলঙ্গ, এই ওকে যে আমরা খোঁজা বলে ডাকি, তো খোঁজা নয় রে, ও তো ভালো, দেখ ও তো ভালো। সবাই যখন দেখে নিয়েছে, আল্লাহ বলছে পাথরে বেড়ে দাঁড়া, দাঁড়া। আন মুসা নবীর হাতে ছিল কি আশা লাঠি, ওই লাঠিটালে পাথরকে একটা আঘাত করেছে, পাং করে মেরে দিয়েছে। যেই মেরেছে পাথরে বেড়ে কাঁদছে, আল্লাহ আমাকে মারল, আল্লাহ আপনি বললেন বলি তো আমি কেন নিয়ে আসবো, আমার কি দরকার পড়েছে? আর মুসা নবী বলছে, এই পাথর তোর এত বড় ক্ষমতা কে দিয়েছে, তুই পাথর নিয়ে কাপড় নিয়ে পালালি? বলছে হুজুর আমাকে মারলেন কেন? তুই কাপড় নিয়ে পালালি কেন? তুই কাপড় নিয়ে পালালি কেন? বলছে আল্লাহ পাক হুকুম করেছেন বলেই তো আমি নিয়ে গেছি, কেন নিয়ে যাব? আমি নিয়ে গেছি, আল্লাহ পাক বলেছে আমি নিয়ে গেছি, তাই আল্লাহ পাক বলেছে। তখন মুসা নবী ধরেছে আল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন, একটা নবী আল্লাহর সঙ্গে ঝগড়া করতেন, তিনি কে? ওই মুসা। ওই একটা নবী মুসা নবীর সঙ্গে ঝগড়া করে আল্লাহর সঙ্গে ঝগড়া করতেন। তা মুসা নবী বলছে, আল্লাহ আপনি কে হুকুম দিলেন কেন? আমাকে তো সারা লোক দেখে ফেললে, লজ্জা সম্মান তো সব গেল, আমার মান সম্মান কি থাকলো? আল্লাহ বলছে, মুসা তোমার মান সম্মান আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম, কারণ তোমাকে যে ওরা সব রাগাতো, তোমার পিছে লাগতো, আজকের পর থেকে দেখবে আর কেউ তোমাকে রাগাবে না, কেউ আর তোমার পিছে লাগবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অত্যাচার, অত্যাচার মানে আল্লাহ পাক
তবু ওই অত্যাচারের মাঝে, জালেমদের মাঝে, অন্ধকারের মাঝে তিনি তিনার প্রদীপটা আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে। একবার জোরে বলবেন, এই ভাঙনের মানুষ, সেই দিনের প্রদীপকে আপনারা নিভাতে চান? এক কথা বলে, এই দিনের প্রদীপটা কি আপনারা নিভাতে চান? বন্ধ করে দেবেন? বন্ধ করা কোনো ব্যাপার না। একটা বাতি নিবানো কোনো বন্ধ ব্যাপার না, কিন্তু একটা বাতি জ্বালানো কিন্তু কঠিন। কত রকম ব্যবস্থা করে তবে লাইটটা জ্বলছে। কি এই লাইটটা কত রকম ব্যবস্থা করে, কোথায় কারেন্ট, কত রকম কায়দা কৌশল করে তবে লাইট জ্বলছে। কিন্তু এই লাইটটাকে বন্ধ করা কোনো ব্যাপার নয়, শুধু ওই জায়গাটায় গিয়ে একটা সুইচটা টিপলে বন্ধ হয়ে যাবে। করতে কত সময় লেগেছে, কিন্তু বন্ধ করতে 1 সেকেন্ডের সময় লাগে। তাহলে আল্লাহর দ্বীন ইসলাম শরিয়াত যে ভাঙনের জমিনে অন্ধকার, সমস্ত রকম ভণ্ডামি, সমস্ত রকম নোংরা বাজে কাজগুলোকে দূরে ঠেলে ফুরফুরার মুজাদ্দিদুজ জামান যা আমাদের কাছে আমানত হিসাবে আল্লাহর দ্বীন ও শরিয়াতকে রেখে গেলে, এটা কি নিয়ে কি আপনারা বন্ধ করে দেবেন? কথা বলে, তাহলে বাঁচতে হবে তো, মরতে হবে তো, কবরে যাবেন তো নাকি? কি করবেন কবরে গিয়ে? কবরে গিয়ে কি করবে? কবরে গিয়ে করবেন যাবো তো মুখের কথা, হ্যাঁ যা, কিন্তু কবরটা কি মনে করছেন খুব সহজ জায়গা নাকি? কবরের মতন কঠিন কোন জায়গা? হাসরের থেকে কঠিন হচ্ছে কবর। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, হাসরের মাঠের থেকে কঠিন হলো কবর। এই কবর যদি কেউ সামলে নিতে পারে, আগামী হাসর, ফুলসিরাত, মিজান সব সামলে নেবে। কবরটাকে সামলানোটাই কঠিন, কারণ কবর কাউকে ছাড়বে না। কবর এমন একটা জায়গা, কবর থেতলে ওই জাঁতা কলে যেমন পেশাই কি কথা বলবেন, জাঁতা কলে কি হয়? পেশাই। ওই রকম কবর পেশাই করে ফেলবে। কে বাঁচাতে যাবে? হাদিস পাকে তো আল্লাহ রাসূল পরিষ্কার বলেছে, প্রত্যেকটার মানুষের কবর দুপাশের মাটি এসে বান্দার সঙ্গে কি করবে? মুলাকাত করবে, পেশাই পাইবে। শরীরের হাড় হাড্ডি গোস্তগুলো ধুলোর মতো, বালুর মতো গুঁড়িয়ে ফেলবে। এই যে কবরের চাপ, এই যে কবরের একটা কঠিন চাপ, এই চাপটা সহ্য করবেন কি করে? যে এই খাবারের মানুষ বসে আছেন কেন? আল্লাহ পাক আছেন না? না, এই কথা বলে তাহলে ভালো হবেন না। দাদা হুজুরের ভক্ত দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুরের মুরিদ বলে কি দাদা হুজুর বাঁচিয়ে দেবে নাকি? দাদা হুজুর করে গলা ফাটাচ্ছেন, দাদা হুজুর আমার জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাতে পারবে? তোমার দাদা হুজুর কেন, তোমার দাদা হুজুরের 14 পুরুষ এলো তোমাকে বাঁচাতে পারবে না। কারণ তুমি দাদা পীর কেবলার ওসিয়াত নসিহত, দাদা পীর কেবলার কথা মতন চলো কি? মুখে দাদা হুজুর ঠিক আছে, কিন্তু কর্মগুলো, কাজগুলো কথা বলেন না কেন? তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাতে পারবে তো? তোমার দাদা হুজুর কেন, দাদা হুজুরের 14 পুরুষও যদি আসে, তোমার মতো মানুষকে বাঁচাবার ক্ষমতা নেই। কারণ তুমি তো দাদা পীরের আদেশ মানো না, তুমি তো দাদা পীরের হুকুম মানো না। শুধু নাম কি ওয়াস্তে সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা, আমি দাদা পীরের মুরিদ, কিন্তু কাজগুলো একটাও দাদা হুজুরের। ভালো হয়ে যান, এখনো সময় আছে। যে দিনের জন্য, শরিয়াতের জন্য স্বয়ং আমার নবী পাকের চাচা, আমার রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজা পর্যন্ত কাফেরদের হাতে তুলে দিয়েছে। একবার জোরে বলবেন না? কি নিয়েছিল না? নবী পাকের চাচা জানের কলিজা কেটে বের করেছিল না? কে? হিন্দা। হিন্দা কত জালে রাসূলুল্লাহর চাচা জানে বুকটাকে চিরে কলিজাটাকে বের করে দাঁত দিয়ে চিবিয়েছে, কামড়েছে। কামড়ে চার বলেছে, তুই এখন যাবি কোথায়? হ্যাঁ, নিজের বাপ দাদু ধর্ম ত্যাগ করে মুহাম্মদকে মানবে, তুই এখন যাবি কোথায়?
দাঁতে করে কামড়েছে, কামড়ে চিবিয়ে চার বলেছিল এই কথা। কি গো, আল্লাহ আমার নবীর সাথে সাথে নবী পাককে আল্লাহ ফলাফল দেখিয়ে দিলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দেখিয়ে গিয়েছে আল্লাহ পাক আমার নবীর চাচাকে ওই যুদ্ধের মাঠ থেকে জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ পাক দান করে দিয়েছে। একবার জোরে বলবেন না? তাদের মত, তাদের চলে যাওয়াটা কষ্ট নয়, তাদের চলে যাওয়াটা হলো আনন্দ। কি কথা ঠিক না ভুল বলছি? তাদের চলে যাওয়াটা কষ্ট নয়, আনন্দ। ঠিক এই যুদ্ধ হবার, এই বদরের যুদ্ধ হবার 4 বছর আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। কি আপনারা শুনছেন তো নাকি? ঘুমটুম পাচ্ছেন না? আচ্ছা একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে সোরে বলেন না, নারায়ে তাকবীর। আমাদের ঘটকপুকুর খাপাড়া মহান ইসালে সওয়াব সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুমোচ্ছে একজন, মুরব্বি বাবাজি জিলিপিটা নিয়ে এলেন না, সামনে দেখেছি। ওটা কি কি কিনে রেখেছে? বাদাম। প্যাকেটটা নিয়ে সরিয়ে রাখেন, ঘুম বেরিয়ে যাবে, উঠে আর খুঁজে পাবে। কি বল আমার ভাইরা বাবাজিরা? তা আল্লাহ নবী মদিনা শরীফে বসে আছে। একটা অজানা অপরিচিত, জীবনে নবী কোনদিন দেখে না, এইরকম একটা যুবক আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন? আল্লাহ নবী তার কথার উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কে বাবা তুমি? এই শুনবেন বাবা, তুমি কে গো বাবা? পরিচয়। ছেলেটা সাথে সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ নাম, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার নাম হলো ওয়াইসি। কি নাম? ওয়াইসি। আল্লাহ নবীর নামটা শুনে যেন মুখটা যেন কেমন একটা খুশি, আনন্দটা কি হলো বন্ধু? নামটা যেন চেনা চেনা লাগে, নামটা যেন চেনা চেনা লাগে। বাবা তুমি কে? ও আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা যখন বললেন, ছেলেটা সঙ্গে সঙ্গে আমার নাম হলো ওয়াইসি। আল্লাহ রাসূল বলল, তোমার নামটা যেন পরিচিত লাগে, তোমার নামটা যেন আমি রাসূলুল্লাহর কাছে যেন জানা জানা লাগে, তোমার পরিচয়টা আমাকে একবার দাও। ও বাবা ছেলে, তুমি কি সেই ছেলে যে ছেলে আমার চাচাকে শহীদ করেছিলে? যখনই কথাটা বলেছে তখন যুবক ছেলেটা মাথায় হাত করে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে মাফ করে, আমি সেই ছেলে, আমি সেই ছেলে যেই ছেলে আপনার চাচাকে শহীদ করেছে। চিন্তা করে রাসূলুল্লাহ চাচার লাশের সামনে দেখছেন, হাউ হাউ করে কাঁদছে। রাসূলুল্লাহ পাক দেখছেন, হাউ হাউ করে কাঁদছে। আর ওই সামনে রেখে আল্লাহ নবী আল্লাহ পাক কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার চাচাকে যারা হত্যা করেছে, মেরেছে, আল্লাহ আমি দোয়া চাইছি, আল্লাহ আপনি তাদেরকে হিদায়াত করুন। একবার জোরে বলবেন। আর আমরা বলে কি বলতাম? আল্লাহ তাকে ধ্বংস করে দেন, শেষ করে দেন, বরবাদ করে দেন। রাসূলুল্লাহ দোয়া চাইছে, আল্লাহ আপনি কি করেন? হিদায়াত করেন। ঠিক দোয়াটা কবুল হয়ে গেছে, 4 বছর পরে এসে গেছে। আল্লাহ নবী যখনই নামটা শুনেছে, বাবা কি নাম? হুজুর আমার নাম হলো ওয়াইসি। সাথে সাথে আল্লাহ নবী ঘুরে বসলেন, ঘুরে পড়লেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে আমার কাছে তুমি কি চাও? কি কারণে আমি রাসূলুল্লাহর কাছে তুমি এসেছো বলো? ছেলেটা ওই সময় জবাব দিলেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, আমি আপনার কাছে এসেছি আপনার হাতখানা ধরে কলেমা বলে মুসলমান হয়ে যাব।
যে নবীর চাচাকে হত্যা করেছে শেষ যে মুসলমান এ দোয়া কথা বলবেন তো। আর নবী যদি বরদোয়া করতেন কি হতো? আল্লাহ নবী যদি বরদোয়া করতেন কি হতো? থাকতো তো কিছু? মক্কার জমিন, মদিনার জমিন, আরবের জমিন বলে কিছু থাকতো? কি করতো? ওই লূত নবীর জামানায় যেমন আল্লাহ জমিনকে কি করেছে? ভেতরে ভরে দিয়েছে। বড় বড় গ্রাম, বড় বড় পাহাড়, বড় বড় গ্রাম, লক্ষ লক্ষ মানুষকে আমার আল্লাহ ভূমিকম্পের মতো কি করেছে? কাঁপিয়ে কাঁপিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে লূত নবীর জামানায়। কিন্তু আমার নবীর সঙ্গে যে অন্যায় করেছে, আমার নবী যদি একবার যদি চোখটাকে খালি ঘুরিয়ে দিতেন, আল্লাহ কি করতে? সুনামি করে দিতেন। কিন্তু আমার নবী কি তাই করেছিলেন? সেই নবীর উম্মত নিয়ে আপনি এত কঠিন কঠিন কাজগুলো করছেন কি করে? কি নম্বর খেলছেন, তাস খেলছেন, জুয়া খেলছেন, যত রকম অসৎ কাজ, নোংরা কাজ, খারাপ কাজ করছেন কি করে? রাসূলের পাক মুখটাকে ঘুরিয়ে চুপ করে বসে বললেন, বাবা আমার কাছে কি করতে এসেছো বাবা? বলছে, আমি আপনার হাতে হাত দিয়ে আমি হুজুর কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বলে, ঠিক আছে হাতটা বাড়াও। মুখের দিকে কিন্তু তাকাই না, মুখটা কিন্তু অন্যদিকে। যেই শুনেছে সেই ছেলে ওই যে রাসূলের পাক মুখটা ঘুরিয়ে নিলেন, দ্বিতীয়বারের মতো আর কিন্তু মুখটা ঘোরাই না, মুখটা অন্যদিকে করে হাতটা বাড়িয়ে দিয়ে বললে, বাবা এই ধরো কলেমা পড়ো। ছেলেটাকে, যুবকটাকে ধরে আল্লাহ রাসূল কলেমা পড়ে মুসলমান করে নিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললে, হয়েছে? খুশি? যাও। কোথায় যাবো? কোথায় যাবো? চলে যাও, যেটা ইচ্ছা চলে যাও। কেন? আপনার কাছে যে মুসলমান হয়, আপনাকে যে নবী বলে মেনেছে, সেটা আপনার কাছেই থাকে, আপনার কাছে ওটা বাসা, সবই তো আপনার কাছে। হুজুর আমাকে চলে যেতে বলছেন কেন? আমি কোথায় যাবো?